সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম মানা করবে না। 59 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে। এই ফেসবুক স্ট্যাটাসটি আশিক চৌধুরীর। সাম্প্রতিক তার কর্মদক্ষতা দেখে অনেকেই তাকে বলছেন দ্য গেম চেঞ্জার, কেউ বলছেন তরুণ তুর্কি। সর্বমহলে এখন আলোচনায় তিনি। সিক্ত হচ্ছেন ভালোবাসায়, প্রশংসায়। Any session is a waste of time. বুধবার দেশের একটি 5 তারকা হোটেলে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাকে নিয়ে আলোচনা দেশ জুড়ে। So if you look at some of these companies who have actually operated, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। গত বছরের 12 সেপ্টেম্বর সিনিয়র সচিব পদমর্যাদার এই দায়িত্ব পান তিনি। পরে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। এর আগে সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করেন 41 বছর বয়সী আশিক। জানা গেছে, চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসাবে যোগ দেওয়ার মধ্য দিয়ে 2007 সালের ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। সে বছরের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসাবে কাজ করেন। কর্মজীবনে বিভিন্ন ছুটি ছাঁটায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে। 2011 সালে পড়তে যান যুক্তরাজ্যে। সেখানে 2012 সালের 19 সেপ্টেম্বর প্রথম স্কাইডাইভিং করেন। আশিকের মাথায় স্কাইডাইভিংয়ের স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে। শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। 2012 সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে লাফ দিয়েছেন। আর এরই মধ্যেই উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার প্রচেষ্টায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী। বিশ্ব রেকর্ড গড়তে 41,795 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দেন তিনি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করা সেই আশিক এরপর আরও বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরলেন দেশে। ডক্টর ইউনুসের ফোনে। কেন, সেটা হয়তো তার এক ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন। নানা বাড়িতে আসলে আমি কমরেড তাজুল ইসলামকে সালাম দিয়ে যাই। ওনার কাছে গিয়ে দাঁড়ালেই কেমন একটা ঘোরের মতো লাগে। অদ্ভুত এক মানুষ। কুমিল্লায় বৃত্তিতে প্রথম, ঢাবির ইকোনমিক্সের তুখোড় ছাত্র। চাইলেই আমলা, ব্যাংকার, সাংবাদিক, যা খুশি হতে পারতেন। সব ছেড়ে ছুড়ে মানুষের জন্য জীবনটা দিয়ে দিলেন। আমি অনেককে চিনি যাদের মনের গভীরে জনগণের জন্য কিছু করার যে বীজ, সেটা এই লোক তার জীবন দিয়ে বুনে গেছেন। আমি বড় হয়ে ওনার মতো হতে চেয়েছিলাম, ওনার মতো চিরহরিৎ। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।